তোমার কি অবস্থা হয়েছে গো? তুমি ভালো আছো তো? দূর পাগলি, এভাবে কান্না করছো কেন? আমি তো চলে এসেছি, দেখো এবার সব ঠিক হয়ে যাবে। রামেশা, এই মেয়েটা কি? এটা তোমার মেয়ে অর্চিকা। আমার মেয়ে এত বড় হয়ে গেছে। আয় মা, আমার বুকে আয়। আব্বা, তুমি জেলে ছিলে কেন বলো তো? এই বুড়ি, তোকে বলিনি এসব কথা জিজ্ঞেস করবি না? রামেশা, ওকে বকো না, চলো মা, তোমাকে যেতে যেতে সব বলছি। বোমা, বোমা। আব্বা, ভাবি শরীরটা খারাপ তো, তাই এখনো শুয়ে আছে। কি রে সামাদ, বোমার শরীরটা খারাপ, ওষুধ এনে দিসনি? না আব্বা, তেমন কিছু হয়নি। তাই বললে হয়? এই সময় একটু আলাদা যত্ন নেওয়ার দরকার। বাজার থেকে একটু ফল টল এনে দিবি, তা নয়? আব্বা চালাও। সামাদ, শ্রাবণী বড় হয়েছে, ওর বিয়ে দিয়েটা খুব দরকার। আব্বা, ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। মতুর ভাইয়ের সঙ্গে কথা হয়ে গিয়েছে, আমি কালই বাইরে চলে যাব। কি, তুই কালই বাইরে চলে যাবি? কিন্তু বোমা এই অবস্থায়। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না আব্বা। শ্রাবণের বিয়ে তো এখনো 3 মাস বাকি আছে, তার আগে আমি টাকা গুছিয়ে চলে আসবো। রামেশাকে দেখাশোনার জন্য তোমরা তো আছোই। ভাই, ভাবি ডাকছে। ওগো, আমার ব্যাগটাগুলো সব গুছিয়েছে তো? কালকে আমি ভোরে ট্রেনে চলে যাব। হ্যাঁ, গুছিয়েছি। এই পাগলি, তুমি কান্না করছো কেন? এই অবস্থায় আমাকে একা ফেলে তুমি চলে যাবে? না না, একা হবে কেন? আব্বা আছে, শ্রাবণী আছে, ওরাই তোমাকে দেখবে। আর তাছাড়া তুমি তো সবই জানো, সামনেই শ্রাবণীর বিয়ে, অনেক টাকার প্রয়োজন। বাইরে না গেলে আমি সব সামলাতে পারবো না। ঠিক আছে, তুমি যা ভালো বুঝো তাই করো। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, হ্যাঁ আমিও ভালো আছি আর তোমার বেবিও ভালো আছে। এই নাও, আব্বার সাথে কথা বলো। হ্যাঁ সামাদ, ভালো আছিস বাপ? শরীরটা সব ঠিক আছে তো? হ্যাঁ আব্বা, ভালো আছি। তুমি কেমন আছো? আর শ্রাবণী ভালো আছে তো? আমরা সবাই ভালো আছি। শ্রাবণীর বিয়ের ডেট তো এগিয়ে এলো, তুই বাড়ি আসবি কবে? ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না আব্বা, আমি বিয়ের আগেই চলে আসবো। ঠিক আছে আব্বা, রাখছি, আমাকে আমার সাইডে যেতে হবে তো। ঠিক আছে, রাখ। কিরে, ব্যাগ গোছাইছিস যে, বাড়ি চলে যাবে নাকি? হ্যাঁ রে, বাড়ি চলে যাব, কয়েকদিন বাদ দিয়েই পড়ি বিয়ে। কিরে, কি খুঁজছি? আমার মোবাইল, আমার মোবাইল কই? আমার নাম্বার একটা ফোন লাগাতো।
নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। এই সুইচটা বলছে যে মনে হয় কারো হাতে পড়ে গেছে। কি কাজ হলো রে? বাড়ি যাওয়ার সময় ফোনটা হারিয়ে গেল। আব্বার সাথে তোর কথা হবে না? ঠিক আছে, ওলি আর মন খারাপ করিস নি, বাড়ি গিয়ে একটা মোবাইল কিনিলিস। দাদা একটা জলের বোতল দিন তো। চোর চোর চোর! এই দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া! কে কোথায় আছো? আমার ব্যাগটা চুরি করে নিয়ে চলে গেল। দাঁড়া বলছি, দাঁড়া! চোর চোর চোর! এই তো আমার ব্যাগ। চুরি করে পালানো না, মা শালাকে। কি হচ্ছে এখানে? স্যার, এ তো মারা গেছে। কনস্টেবল, একে অ্যারেস্ট করো। নিজের হাতে আইন তুলে নেওয়া। স্যার স্যার আমার একটা কথা শুনুন। চুপ! তোর কোনো কথা শুনতে চাই না। তুই নিজের হাতে আইন তুলে নিয়েছিস, তাই তোকে অ্যারেস্ট করা হলো। তুই আইনের চোখে একজন খুনি। কনস্টেবল, একে টানতে টানতে থানা নিয়ে চলো। স্যার স্যার ওই অপরাধে আমি আজ 12টা বছর জেলে। ওঠেন ওঠেন, আপনার লাগেনি তো? কে আপনি? আপনার বাড়ি কোথায়? আমি একজন চোর। এ কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি বাবু, বিশ্বাস করুন, আমি জীবনে একবারই চুরি করেছি, তার সাজাও আমি পেয়েছি। সাজা? আপনি যে কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করে পারবেন বাবু? আজ থেকে 12 বছর আগে। চোর চোর চোর! এই দাঁড়া বলছি, দাঁড়া! এই তো আমার ব্যাগ। তার মানে সেদিন আমি একটা নিরুপায় মানুষকে খুন করেছি। শ্রাবণী, ভাই ভাই, তুমি যাওয়ার পরে সব শেষ হয়ে গেছে। আব্বা বেঁচে নাই। কাঁদিনি, সব ঠিক হয়ে যাবে, চুপ কর। শ্রাবণী, এ কি পড়েছিস তুই? স্বামী মরে গেলে মেয়েদের তো এই পোশাকই হয়। এ তুই কি বলছিস রাবিশা? এসব আমি কি শুনছি? হ্যাঁ গো, তুমি ঠিকই শুনছো। ভাই,
আমি বাইরে যাওয়ার পর শাহিন, তুমি জানো আমি কত মুশকিলের মধ্যে আছি। কালকে ছেলের পক্ষ থেকে আমাকে দেখতে এসেছিল। এ তো ভালো কথা, তোমার বিয়েতে আমরা কবজি ডুবে খাবো। সব কথা ভেবে হেসে উড়ে দিও না তো, আমি কত টেনশনে আছি জানো। মানে? এই দেখো, আমি সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি, আমি আর বাড়ি যাব না। এ তুমি কি বলছো? আমি বেকার ছেলে, তোমাকে বিয়ে করে আমি কি খাওয়াবো বলো তো? আমি এখন বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবি না প্রেম করতে পারবি, বিয়ে করবে না তো ভালোবেসেছিলা কেন? আমি তোমার কোনো কথা শুনতে চাইনি, আজকে তোমাকে বিয়ে করতে হবে। এটা কিভাবে সম্ভব? আমি এটা করতে পারবো না। শাহিন, তোরা ঝামেলা বন্ধ করবি? আচ্ছা শাহিন, তুই শ্রাবণীকে ছাড়া থাকতে পারবি? না থেকে কি করব? কেন? শ্রাবণী যখন বলছে বিয়েটা করে ফেল। কি করে করব? আমার একটা কি ইনকাম নেই, আমি বেকার। আমার বাড়িতে অসুস্থ মা, আমার মাকে দেখবো না ওকে দেখবো? তোকে কোনো চিন্তা করতে হবে না, আমরা বন্ধুরা মিলে তোকে একটা টোটো কিনে দেবো, ওটা চালিয়ে না হয়। আর আজ তোদের বিয়েতে যে খরচ হবে সব আমরা করব। হ্যাঁ হ্যাঁ চল। আজকে শাহিন আর শ্রাবণীর বিয়ে, আমাদের তরফ থেকে ওদের গিফট থাকবে একটি টোটো। এই রুমি, বেনারসিটা কিন্তু তোকেই কিনতে হবে। সে টোটো চালিয়ে আমাদের সংসারটা ভালোই চলছিল, কিন্তু একদিন কাল বৈশাখে ঝড় এসে আমাদের সংসারটা শেষ করে দিয়ে চলে গেল। এই দেখো আমাদের সেদিনকার ছবি। আমি কি করলাম? আমি কি করলাম? আমাকে ছেড়ে দাও, আমি একটা পাপী। এ পাপের কোনো ক্ষমা নাই। আমার নিজের হাতে আমার বোনের জীবনটা নষ্ট করেছি। বোন, তুই আমাকে ক্ষমা করিস না, তুই আমাকে ক্ষমা করিস না।